মুর্শিদাবাদ জেলার ছোট্ট শান্ত গ্রাম গোবরা। চারদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে বয়ে চলেছে এক নদী। সেই নদীর উপর দাঁড়িয়েছিল গ্রামের বহু বছরের পুরনো বাঁধপুল। এই বাঁধপুল শুধু একটি সেতু ছিল না, এটাই ছিল গ্রামের প্রাণ। এই পথ দিয়েই মানুষ যাতায়াত করত, বাজারে যেত, স্কুলে যেত, মসজিদে নামাজ পড়তে যেত। বাঁধপুলের পাশেই ছিল একটি বড় ফিল্ডের মতো উঁচু জমি। সেই জায়গায় ছিল গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবকিছু: একটি মসজিদ, সরফিয়া হাই মাদ্রাসা স্কুল, একটি ব্যাংক, বড় হাট বাজার, বাসের স্ট্যান্ড। দিনের বেলা সেই জায়গা ছিল মানুষের ভিড়ে ভরা। কেউ বাজার করছে, কেউ ব্যাংকে যাচ্ছে, কেউ স্কুলে পড়তে যাচ্ছে। সবকিছু চলছিল স্বাভাবিকভাবে। কিন্তু 2000 সালের সেই বর্ষা যেন অন্যরকম ছিল। প্রথমে আকাশ কালো হয়ে উঠল, কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি শুরু হলো। নদীর জল ধীরে ধীরে বাড়তে লাগলো। গ্রামের মানুষ প্রথমে ভাবল এ তো বর্ষার স্বাভাবিক ব্যাপার, কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। উপরের এলাকা থেকে নদীতে প্রচণ্ড স্রোত নেমে এলো। এই জল মূলত এসেছিল গঙ্গা নদী, মানে ভাগীরথী হুগলি শাখা। ভারী বর্ষার কারণে গঙ্গার জল দ্রুত বেড়ে যায় এবং সেই জল বিভিন্ন খাল ও শাখা নদী দিয়ে গোবরা এলাকার দিকে প্রবাহিত হতে থাকে। গঙ্গা নদীর সেই অতিরিক্ত জল এসে স্থানীয় নদী ও খালগুলোকে ভরিয়ে দেয়, ফলে নদীর জল ফুলে ফেপে ওঠে এবং স্রোত এত শক্তিশালী হয়ে ওঠে যে নদী যেন গর্জন করতে লাগলো। এক রাতে হঠাৎ ভয়ঙ্কর শব্দ শোনা গেল। গর্জন, ধস, ভাঙনের শব্দ। গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে দেখে নদীর জল পাগলের মতো ছুটে আসছে। সেই ভয়ঙ্কর স্রোত এসে আঘাত করলো বাঁধপুলের ওপর। প্রথমে ভেঙে গেল সেই বড় ফিল্ডের অংশ, তারপর মুহূর্তের মধ্যে মাটি ধসে পড়তে শুরু করলো। হঠাৎ করে সেই কালুখালি জায়গায় তৈরি হলো এক বিশাল কূপের মতো গর্ত। সেই কূপের ভেতরে ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো গ্রামের সব কিছু: মসজিদের মিনার, স্কুলের ভবন, ব্যাংকের ঘর, হাট বাজারের দোকান, বাসের স্ট্যান্ড। সব কিছু একের পর এক নদীর ভয়ঙ্কর জলের নিচে হারিয়ে গেল। মানুষ চিৎকার করতে লাগলো, কেউ দৌড়ে পালাচ্ছে, কেউ নিজের বাড়ি বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু প্রকৃতির সেই শক্তির সামনে মানুষ ছিল অসহায়। কিন্তু বিপর্যয় এখানেই থামেনি। বন্যার সেই উন্মত্ত স্রোত পৌঁছে গেল রেল লাইনের দিকে। কালুখালী সুবর্ণমৃগী রেল লাইন যেন কাগজের মতো ভেঙে গেল। লোহার রেল লাইনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ডুমে মুচড়ে উঠে গেল। রেল ব্রিজের বড় বড় লোহার অংশ পর্যন্ত ধসে পড়ে গেল। যে লাইনে প্রতিদিন ট্রেন চলত, সেই লাইন হয়ে গেল ভাঙা লোহার স্তূপ। শুধু গোবরা নয়, কালুখালী, সুবর্ণমৃগী এবং আশেপাশের অনেক গ্রাম এই বন্যায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছিল। হাজার হাজার বিঘা ধান ক্ষেত পানিতে তলিয়ে যায়, অনেক বাড়িঘর ভেঙে যায়, পুকুর, মাছের ঘের সব নষ্ট হয়ে যায়। বহু পরিবার গৃহহীন হয়ে পড়ে। গ্রামের মানুষকে অনেক জায়গায় উঁচু জায়গা ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছিল। অনেক দিন ধরে সেই জায়গা ছিল শুধু পানি, ভাঙা বাড়ি আর ধ্বংসস্তূপে ভরা। বন্যা কমে যাওয়ার পরে যখন মানুষ সেই জায়গায় ফিরে আসে, তখন তারা দেখে যেখানে এক সময় ছিল মসজিদ, স্কুল, বাজার ও বাস স্ট্যান্ড, সেখানে এখন শুধু এক বিশাল কূপের মতো গর্ত আর ধ্বংসের চিহ্ন। সেই দৃশ্য দেখে গ্রামের অনেক মানুষের চোখে জল চলে আসে। আজও গ্রামের বয়স্ক মানুষরা সেই দিনের কথা মনে করে বলে, 2000 সালের সেই বন্যা আমরা কোনো দিন ভুলতে পারবো না। এক রাতেই নদী আমাদের গ্রামকে বদলে দিয়েছিল। আজও সেই ভাঙা বাঁধপুল আর কালুখালী কূপের গল্প গ্রামের ইতিহাস হয়ে আছে। রেন, ওয়েভ,